নারায়ণগঞ্জ ও নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। নিপুণ হাতে তৈরি হচ্ছে দেবী দুর্গা, গণেশ ও কার্তিক সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। দম ফেলারই সময় নেই কারিগরদের। দুর্গোৎসব উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নান ও নাটোর সংবাদদাতার রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। প্রায় শেষ পর্যায়ে রয়েছে প্রতিমা তৈরির কাজ, চলছে রং ও সাজসজ্জার কাজ। নারায়ণগঞ্জে এক এক শিল্পীর প্রতিমা তৈরিতে খরচ হচ্ছে ৬০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত। কারিগররা জানালেন, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় মন মতো প্রতিমা তৈরিতে অসুবিধা হচ্ছে তাদের। কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়েও শঙ্কিত তারা। আমি এই বছর 13টা মন্দিরের কাজ করতে পারছি, আপনার আরো 5টা বাকি আছে। এবার মনে করেন জিনিসপত্রের দাম বেশি, কারিগরও থাকে না, কাজ করতে পারি না ঠিক মতন। মোটামুটি 2টা ঠাকুর বানাইছে। আমাদের বাপ দাদা ওনারা কইরা গেছে এই কাজ, আমরা ওই সাপেক্ষে কইরা আসতেছি। নারায়ণগঞ্জে এবার 224টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। পূজা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এই সাম্প্রদায়িক সম্প্রীতির এটি হচ্ছে আমাদের রিয়েল পিকচার। আমরা বিশ্বের কাছে দেখাতে চাই যে আমরা একটা বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা বসবাস করি। এদিকে নাটোরেও চলছে দুর্গাপূজার জোর প্রস্তুতি। কারিগরেরা ব্যস্ত প্রতিমা তৈরির কাজে। যেহেতু পৈতৃক পেশা, এই হিসাবে আমাদের এই কাজটা করা লাগে। এবার আমরা মোটামুটি 4টা প্রতিমা তৈরি করতেছি। প্রথম থেকে মানুষের মধ্যে একটু ভয় ছিল, কাজগুলো একটু পরে অর্ডার দেয়, কিন্তু পরিশেষে এসে যে পরিমাণ কাজ আমরা অর্ডার পেয়েছি, আমরা অর্ডার নিতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। নাটোরের পুলিশ সুপারের আশ্বাস, পূজাকে শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। পূজার পূর্ব প্রস্তুতি হিসাবে ইতিমধ্যে আমরা অলরেডি একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, যেখানে আপনার মণ্ডপগুলো তৈরি করা হচ্ছে, প্রতিমা তৈরি করা হচ্ছে, সেখানে আমাদের টহল জোরদার করা হয়েছে। 2 অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। আব্দুল মালেক, জিটিভি নিউজ।